জানিস, কালকে রাত্রে ওই পাড়ার পুরনো রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম মোড়ের মাথার দোকানটা আজও আছে, যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, আড্ডা দিতাম। কিন্তু আজ তুই নেই, আর আমাদের সেই পাগলামিগুলোও নেই। সবাই বলে বয়স বাড়লে নাকি মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে, কিন্তু আমার মনে হয় এই ম্যাচুরিটি মানুষকে খুবই একা করে দেয় রে। আগে আমাদের মধ্যে কত বিষয়ে ঝগড়া হতো, আবার সব কিছু 5 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যেত। কিন্তু আজ সবার কাছে বড় বড় স্মার্টফোন রয়েছে, তাতে হাই স্পিড ইন্টারনেট রয়েছে, কিন্তু বন্ধুকে ফোন করার জন্যে একটা মিনিটও সময় হাতে নেই। এখন এই বেস্ট ফ্রেন্ডের তকমাটা শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামের ক্যাপশনেই সীমাবদ্ধ থেকে গেছে। আমি মাঝে মাঝে ভাবি যে আমরা সত্যিই কি খুব ব্যস্ত, নাকি আমরা বদলে যাচ্ছি। এই ধর, তুই এখন নতুন জায়গায় গেছিস, সেখানে তোর নতুন সার্কেল নিয়ে বিজি রয়েছিস, সব ঠিক আছে, কিন্তু আমি আজও সেই পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে আছি। তোকে ফোন করলে তুই বলিস এখন বিজি আছি, পরে কথা বলবো। তখন আমি বুঝতে পারি যে একটা অদৃশ্য পাঁচিল আমাদের এই বন্ধুত্বের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে রে। তবে তুই তুই বিশ্বাস কর, তুই যে লাইফে এত প্রোগ্রেস করছিস, তার জন্য কিন্তু আমি তোকে একদম হিংসা করি না। আমি আমি শুধুমাত্র আমাদের ওই নির্ভেজাল বন্ধুত্বটাকে মিস করি রে। আগে পকেটে 10 টাকা থাকলে মনে হতো সারা পৃথিবী যেন আমাদের হাতের মুঠোয়, কিন্তু আজ পকেটে টাকা থাকলেও বুকের ভেতরে সাহসটা আর নেই রে। আমি জানি না যে বন্ধুত্ব এইভাবে শেষ হয়ে যায় কিনা, কোনো ঝগড়া ছাড়া, শুধুমাত্র কথা না বলার জন্য। তুই আজকে লাইফে অনেক এগিয়ে গেছিস, আর আমি এখনো সেই ওই পাড়ার মোড়েই দাঁড়িয়ে।